নমস্কার। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজ একটু মন খারাপ করা ভিডিও। দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি এয়ারপোর্টে। মেয়ে এসেছিল, মেয়েকে চলে গেল। আমার মেয়ে ৬ মাস পরে এসেছিল বাড়িতে। মেয়ে হোস্টেলে ছিল। হোস্টেলে খুব খাবার কষ্ট পেয়েছিল। সাউথ ইন্ডিয়ান খাবার ঠিক ও অ্যাডজাস্ট করতে পারেনি সাউথ ইন্ডিয়া খাবারের সঙ্গে। ওই কোনো রকমে একটু ডাল ভাত অল্প একটু সবজি এসব খেয়েই ও থেকেছে। আর মাঝে মধ্যে হোটেলে গিয়ে উল্টোপাল্টা করে খেয়ে এসছে, যাতে করে শরীরটা একটু মাঝে মধ্যে খারাপও হয়েছে। স্ত্রীতে যখন চেহারাটা খুব খারাপ হয়ে গেছিল। মেয়ে চলে গেছে, মেয়ে ঢুকে গেছে ভেতরে, আমিও বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টে তো থাকতে দেয় না বেশিক্ষণ। এখন প্রায় বিকেল কটা বাজে, এই 5:30 মতন বাজে। 7:30টায় ফ্লাইট। 2 ঘন্টা আগে তো ঢুকতে হয়, অনেক রকম ওদের সিকিউরিটি থাকে, সেই কারণে মনটা ভালো নেই। মেয়েটা চলে গেল। মেয়ে আমার খুব ভালো বন্ধু, জানেন তো। সব কিছু মেয়ের সাথে আমি শেয়ার করি, এবং মেয়েও সব কিছু আমার সাথে শেয়ার করে। বন্ধুদের সাথে কি আলোচনা হচ্ছে, ও স্কুল কলেজে কিরকম পরিবেশও পেয়েছে, সমস্তটাই ও সারা জীবনই আমার সাথে শেয়ার করে এসছে। মেয়েও সবকিছু আমার কাছে বলে ওর মন হালকা করে, আমিও মেয়ের কাছে সবকিছু বলে আমার মন হালকা করি। ছোট থেকেই মেয়ের সাথে একদম বন্ধুর মতন মিশেছি, যার ফলে মেয়ে কোনো কিছুই আমার কাছে গোপন করে না। যেটাই হয় ওর জীবনে সবটাই ও আমার কাছে শেয়ার করে। আর কি করব বলুন, ওরও তো জীবন আছে, ওরও তো চলার পথ আছে। সেই চলার পথে আমাকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাই ছাড়তে আমাকে হবেই। কারণ কলকাতায় ভালো চাকরি নেই, যার ফলেই বাবা মারা বুকে পাথর চাপা দিয়ে ছেলে মেয়েকে ছেড়ে দেয়, যাতে ছেলে মেয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে। এখনো পর্যন্ত অনেকদিন পরে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, মেয়ে 6 দিল্লি মাস পরে বাড়ি এইসব এসেছিল। জায়গায় কর্মসংস্থান ভালোই আছে, এমবিএ ক্লাস শেষ এটা হয়ে গিয়ে কলকাতাতে একদম প্লেসমেন্ট নেই। হয়ে গেছিল। অগত্যা বাবা 6 মাকে মাস পরে ছাড়তেই বাড়ি হয় আসলো। সন্তানকে। এসে প্রায় কিন্তু 1 মাস 10 দিন মতন ছিল, আজকে চলে গেল। এয়ারপোর্টে দিয়ে আসলাম, দিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো ফ্লাইট ছাড়েনি। ভালো লাগছে না, অনেকদিন মেয়েটার সাথে ছিলাম তো, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। যাক, ওর জীবনে অনেক উন্নতি করুক এই কামনা করি। জীবনে দাঁড়ানোর এটাই তো, জন্ম থেকে এই চেষ্টাটা করে গেছিলাম, যাতে ও সুপ্রতিষ্ঠিত হতে পারে জীবনে। আজকেও সেই পথের দিকে এগোচ্ছে। নতুন জীবন শুরু হবে সামনের সপ্তাহ থেকে। সামনের সপ্তাহে অফিসে জয়েনিং। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, তাই নতুন শহর, নতুন জায়গা, সেখানেও তো কিছু গোছগাছ ব্যাপার আছে, তো ওটা একটু গুছিয়ে নিতে হবে আগামী জীবনের জন্য। তাই 3-4 দিন আগেই ও চলে গেল। তবে কলেজের বন্ধুদের ওখানেও পাবে, একদম একাও থাকবে না, এবং বন্ধুরা যথেষ্ট হেল্পফুল। সমস্ত কিছুতেই বন্ধুদের ও পাশে পাচ্ছে, গতদিনও পেয়েছে, আগামী দিনেও পাবেই আশা করি।
যখনই যে অসুবিধার মধ্যেও পড়েছে, ওর বন্ধুরা কিন্তু ওকে এগিয়ে এসে হেল্প করেছে। ওর বন্ধুরাও যখন অসুবিধায় পড়েছে, ও এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বন্ধুদের হেল্প করেছে। এই জেনারেশনের মানসিকতাটা বেশ ভালোই লাগে। পরস্পরকে হেল্প করার জন্য এগিয়ে আসে এবং প্রত্যেকে ভীষণ সেলফ কনফিডেন্ট। ভালো লাগে বেশ ওদেরকে, এই জেনারেশনটাকে আমার বেশ ভালো লাগে। যাই হোক, আজকে আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না, একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। আবার দেখা হবে আগামী দিনে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনারা যে আমার সঙ্গে আছেন, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে আপনাদেরকে পাশে পাচ্ছি, এর জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আপনারা এইভাবেই আগামী দিনে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। এবং আমার ভিডিওগুলো যদি আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করেন এবং একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার একটু ভিডিওগুলো বানাতে ভালো লাগবে। আমি ভাববো আমি আপনাদের থেকে অনেকটা হেল্প পাচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।